দর্শক আসসালামু আলাইকুম, যারা লাইভে সংযুক্ত আছেন। তো রাজীব পরিবহনে তিনজন জীবন কিন্তু আসলে শেষ হয়ে গেল, নিভে গেল। তো সকালবেলা উঠেই কিন্তু এই যে রাজীব পরিবহনটি দেখছেন, এটি মূলত পাথরঘাটা থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। এমনই অবস্থায় কিন্তু সড়কে তো তিনজন মোটরসাইকেল আসলে ভাই ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি 3 ভাই ছিল একই মোটরসাইকেলে। তো তিনজনের জীবন কিন্তু একেবারেই শেষ হয়ে গেল। তো তিনজনই ঘটনাস্থলেই আসলে মারা গেছে। তো সকালবেলা উঠেই আসলে একটি দুঃখের সংবাদ, এবং ঈদের আগ মুহূর্তে এরকমের একটি ঘটনা, সড়ক দুর্ঘটনা আসলে আপনাদেরকে যদি দেখাই যে একেবারেই জায়গায় কিন্তু সেই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। তো কতটা আসলে আঘাত লেগেছে মোটরসাইকেলে, যদি এত বড় আসলে গাড়ির ক্ষতি হতে পারে তো বুঝতে পারছেন যে কতটা আসলে ভয়াবহ ছিল এবং কতটা জোরে আসলে গাড়িটি ড্রাইভ করতেছিল। এবং সেই যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন, এই হলো মোটরসাইকেল, যে সেই মোটরসাইকেলটি একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। তো ঘটনাস্থলেই কিন্তু সেই তিনজন শেষ হয়ে গিয়েছে। তো আমরা কথা বলবো এই জায়গায় এবং এইখানেই ঘটনা ঘটেছিল, এর মধ্যে কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটেছে এবং এটি কিন্তু সত্যি দেখছেন আপনারা কেউ? আচ্ছা, অ্যাক্সিডেন্ট এদের কি ঠিকানা জানতে পারছেন? আপনি দেখেন আশেপাশে কোনো ঘর নাই, তারপরে আসছে জায়গাটা আপনি দেখেন একটা একেবারে ফাঁকা জায়গা। অ্যাক্সিডেন্ট করার পরে ওই সাইড অ্যাক্সিডেন্ট করে এনে গাড়ি সাইড করে তারপর বলাইছে। জিনিসটা বোঝেন, এখানে দেখার মতো আশেপাশে যারা ঘর আছে, আমরা একটু দূরে দূরে ঘর দেখেন না, এখান থেকে সবাই আমরা এখন ঘুমে সারা রোজ রাখে ফজর নামাজ পড়ে কথা বলবো। আপনি ছিলেন? আপনি কি ছিলেন? আমি ছিলাম না, আমার বাসা মনে করেন এইটু সামনে। তো পরিবহনটা মনে করেন আইসে ফুল রং সেট দেওয়া, আর মোটরসাইকেলটা এই দিকে আছে। তো মনে করেন মোটরসাইকেলের রানিং ছিল আর পরিবহনের রানিং বেশি ছিল, কিন্তু এনি ওই জায়গায় মাইরে দেওয়ার পর মানে গাড়ি হুদ্দা ঠেলতে এই পর্যন্ত নিয়ে গেছে। মারছে কিন্তু পরিবহনে আরো পিছন থেকে মাইরে এই পর্যন্ত নিয়ে গেছে। নেওয়ার পরে ওখানে 3 জন ছিল, 2 জন জায়গায় জায়গায় মারা গেছে, গিলুটুলি বাইরে গেছে। আর একটু ছোট বাচ্চা আনলে ও মনে করেন হালকা একটু লড়াচড়া করছে, হয় হালকা কিছুক্ষণ ছিল, ওটা লড়াচড়া করছিল, পরে ও মারা গেছে। আর পরিবহন এই জায়গায় মনে করেন পার্কিং করছে, পার্কিং করে ড্রাইভার 3 ভাই গেছে। এরা 3 ভাই, বাচ্চা মারা গেছে, ছোট ভাই। তো ঈদের আগেই আসলে 3 ভাইয়ের জীবন এভাবেই চলে গেল। তো আমরা যতটুকু শুনতে পেলাম যে একটি গাড়িতেই মোটরসাইকেল আসলে 3 জন যাচ্ছিল। তো এই মুহূর্তে কিন্তু এই যে ঘটনাটি ঘটে, অর্থাৎ এই যে মোটরসাইকেলটি পাথরঘাটার দিকে হয়তো যাচ্ছিল বা এখানকার যে বটতলা রয়েছে বা অন্যান্য যে স্থান রয়েছে সেদিকে হয়তো যাচ্ছিল, কিন্তু সেই অবস্থায় কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। অনেকেই আসলে জানতে চেয়েছেন লোকেশনটি কোথায়। পাথরঘাটা উপজেলা নাসনারপাড়া ইউনিয়নের যে যদি বলি যে সোনার বাংলা স্কুল রয়েছে, সেই সংলগ্ন একেবারেই এলাকায়, অর্থাৎ সেই জায়গায় আসলে অ্যাক্সিডেন্টটি হয়েছে, সেই সড়কই। এবং এই রাজীব পরিবহনটি কি সকালবেলা ছেড়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তো এমনই অবস্থায় কিন্তু এই অ্যাক্সিডেন্টটি হয় এবং রাজীব পরিবহনের যারা ভিতরে যাত্রী ছিল তাদের কোনো আসলে ক্ষতি হয়নি। তো মোটর সাইকেলে যে 3 জন ছিল, সেই 3 জন কিন্তু একেবারেই ঘটনাস্থলেই শেষ হয়ে গেল। অর্থাৎ 3 ভাই একেবারেই এভাবেই আসলে জীবন নিভে গেল। আসলে 2 ভাই ছিল বড় এবং ছোট ভাই ছিল একজন। একেবারেই যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে আমরা কথা বলেছি যে ছোট ভাই হয়তো আসার পর দেখছে একটু নড়াচড়া করতে, কিন্তু কিছুক্ষণ পর তারও আসলে নড়াচড়া বন্ধ হয়ে যায়, পৃথিবীর মায়া ছেড়ে আসলে এভাবেই চলে যায়। এবং ঈদের এক মুহূর্তে এত বড় একটি সড়ক দুর্ঘটনা। এবং রাজীব পরিবহনে এই রোডে অনেকগুলো অ্যাক্সিডেন্ট করছে, প্রতি মাসে মনে করে 2-4 করে। এগো ড্রাইভারের খুবই রাফ টানা হয় গাড়ি এবং উচ্ছৃঙ্খল ভাবে চলে। আচ্ছা, আপনারা সাধারণ যাত্রী, সাধারণ জনগণ কি চাচ্ছেন? এদের রোড পারমিটটা বন্ধ হোক এবং যত ড্রাইভার আছে রাজীব পরিবহনের ব্যানারে সব ড্রাইভারের লাইসেন্স গুলো ক্যান্সেল করা হোক এবং উন্নত ভাবে যেটা বাংলাদেশ দণ্ডনীয় ভাবে শাস্তি আছে সেই শাস্তিটা ব্যবস্থা করা হোক।
দর্শক আসলে শুনছিলেন তো শুনছিলেন যে সাধারণ যারা যাত্রী বা সাধারণ যারা জনগণ তাদের কিন্তু আসলে এই যে রাজীব পরিবহনের উপরে ক্ষোভ রয়েছে, কারণ যে বিভিন্ন সময় কিন্তু তাদের সড়ক দুর্ঘটনায় যে বিভিন্নভাবে আসলে অ্যাক্সিডেন্ট করে থাকে এবং তাদের যে আসলে বেপরোয়া গাড়ি চালান সেই বিষয়টি আসলে ভালোভাবে কিন্তু নেয়নি। তারা যেটি বলছেন যে রাজীব পরিবহন বেপরোয়াভাবে আসলে এই সড়কে গাড়ি চালিয়ে থাকে সব সময়, এবং বিভিন্ন সময় কিন্তু এরকমের আমরা সড়ক দুর্ঘটনা দেখেছি। আসলে যার পরিবার থেকে এভাবে জীবন চলে যায় সেই পরিবারই বোঝে আসলে কষ্টটা কি, কিন্তু এটি অন্য একটি পরিবার কিন্তু আসলে সেটি বুঝবে না। এভাবেই কিন্তু ঈদের আগে একটি পরিবার থেকে 3টি ভাই, তার আসলে কয় ভাই আমরা জানি না, যদিও আসলে একটি পরিবার থেকে 3টি ভাই যদি এভাবে চলে যায় তো সেই পরিবারটি হয়তো বুঝে যে আসলে সেই পরিবারের অবস্থা কতটা খারাপ বা কি অবস্থা হতে পারে। সেই পরিবারের আসলে সান্ত্বনা দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু থাকে না। তো তো যতটুকু শুনতে পেলাম যে এই যে 3 ভাই যারা মারা গিয়েছে তাদেরও এখানে আসলে স্বজনরা এসেছে গুইশাখালী, যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মহিলারা বসে আছে, তাদের মধ্যে আসলে চলে গিয়েছে, তাদের আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে আসলে এখন কেউ পাবে না বা পাওয়ার কথা না, কারণ আপনি বুঝতে পারছেন যে একটি পরিবার থেকে 3টি ভাই এভাবেই আসলে ঈদের আগ মুহূর্তে, অর্থাৎ আসলে 2-1 দিন পর ঈদ আমাদের মুসলিমদের, সেই আগ মুহূর্তে কিন্তু এভাবে জীবন 3টি চলে গেল। তো এটি ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলার যে নাসনাপাড়া ইউনিয়নের যে একেবারে যে আমি যদি বলি সোনার বাংলা যে স্কুল রয়েছে, অর্থাৎ এই যে সোনার বাংলা সড়ক, অর্থাৎ স্কুলটি কিন্তু একেবারেই সামনে, অর্থাৎ এখান থেকে হয়তো 200 গজ 200 ফুট আসলে দূরত্ব হবে, অর্থাৎ সেই সোনার বাংলা স্কুলের সামনেই, অর্থাৎ বটতলা থেকে একটু সামনে আগে, বটতলা থেকে একেবারেই কিন্তু কাছাকাছি এক সড়ক দুর্ঘটনা ঘটে, এবং এই ঘটনাটি ঘটেছে কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা, অর্থাৎ এখনো কিন্তু সড়কটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আপনি কি কাউন্টারের? জি, কাউন্টার। আসলে এই রাজীব পরিবহনের যে এই ঘটনা ঘটেছে, এবং এটি আসলে আগেও আমরা দেখেছি রাজীব পরিবহনে এরকম দ্রুতর কারণে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। এখানে যে দুর্ঘটনাটা বনফুলে করেছে। রাজীব পরিবহনের বিরুদ্ধে আমি বলি একাধিক অভিযোগ দিয়েছে যে তারা আসলে বেপরোয়া আছে গতি, সেই গতির কারণে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট করে থাকে। আসলে এই কথাটা কি আপনি কি একমত কিনা? না, আমি তো ব্যাপারে আমি তো রাস্তায় দৌড়াই না ভাই। নিয়ন্ত্রণ তো আপনারাই থাকেন, মোটামুটি তাদের কাছে তো বলবেন। 7 ঘন্টায় ঢাকা যায়, 7 ঘন্টা যে জায়গায় 5 ঘন্টা সেই জায়গায় 7 ঘন্টা জাম তো আটকেই গেছে। আসলে এই রাজ্যে আজকের ঘটনাটি একটু আমাদেরকে বলতেন, আপনি যে কাউন্টার মানুষের কি জানতে পেরেছেন? না, আমি জানতে পারি, আমি ঘুমেছিলাম, আমি জানি না তার এখানে আসার পর কি জানতে পেরেছেন? আসার পর আমি কোনো তথ্য পাই নাই। ওরা এই যে লাশ দেখছি, ছবি তুলছি, এই এবং পাবলিক কতজন মারা গেছে? 3জন মারা গেছে। তো আসলে যে কাউন্টারের যে প্রতিনিধি ছিল তার কাছে কথা বলার চেষ্টা করলাম, তো সে কিন্তু আসলে এই বিষয়টি আসলে মানতে নারাজ যে আসলে দ্রুত গতি চলে বা বেপরোয়া গতি, সেটি কিন্তু সে আসলে রাজীব পরিবহনের আসলে কিভাবে রাজীব বিহারী গাড়ি সবসময় অ্যাক্সিডেন্ট করে, ওকে চালান ভালো না, এই রোডে তারা রাজীব বিহারী না আসে। আমরা সরকারের অনুমতি দিলাম যে রাজীব গাড়ি যেন পাত্রঘাটা ঢাকাটা না থাকে, ওরা সবসময় এখানে লোক মারে, সবসময় অ্যাক্সিডেন্ট করে, ও গাড়ি চালানো ভালো না, ওরা ব্যবহার গাড়ি চালায়, ইচ্ছে মতো ওরা চালায়, মানুষের কোনো ই দেয় না, ওকে মূল্য নাই, কোনো জানের কোনো নিরাপত্তা নাই, ওকে টাকা নিরাপত্তা, খালি ওকে জিনিসের টাকা নিরাপত্তা। এই যে মানুষগুলা রোডে করে চলে, ওরা খালি গাড়ি ইচ্ছে মতন চালায়, অনর্থক রং রোডে যাইয়ে তারপর গাড়ি চালাই, গাড়িটা টানিয়ে নিয়ে আইয়া গাড়ি ছাড় করে পলাইছে। রাজীব গাড়ি এই রোডে না আসে, হ্যাঁ জনগণের গাড়ি চালাই দেবে, পাত্রঘাটা টু ঢাকা রোডে রাজীব গাড়ি থাকলে আমরা চালাই দেবো, গাড়ি চালাতে দেবে না। তো আসলে একেবারে ভালো চালাইছে।
তো শুনলেন আসলে যে যারা এখানকার স্থানীয় যারা জনগণ রয়েছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে যে রাজীব পরিবহনের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে যে তারা আসলে বেপরোয়া গতি, এর কারণে কিন্তু বিভিন্ন সময় কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এই কথাটাই বললো যে রাজীব পরিবহন যদি এই সড়কে থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে এবং যদি এরকমের চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা জ্বালিয়ে দেবে যদি এই গাড়িটি বন্ধ না করা হয়, এমনই কিন্তু অভিযোগ করছে। তো আপনারা দেখছেন আসলে অনেকেই নতুন সংযুক্ত হয়েছেন। এইটি আমরা সংযুক্ত হয়েছি মূলত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাসনাপাড়া ইউনিয়নের যে সোনার বাংলা স্কুল রয়েছে সেই স্কুলের একেবারেই যে প্রধান সড়ক রয়েছে অর্থাৎ সেই সড়কই অর্থাৎ পাথরঘাটা টু মঠবাড়িয়া সড়কে একটি সড়ক দুর্ঘটনা ঘটে এবং রাজীব পরিবহন পাথরঘাটা থেকে ঢাকা ছাড়ে যাচ্ছিল এবং এমনই অবস্থায় একটি মোটরসাইকেল 3 বাই ছিল, সেই মোটরসাইকেলে 3 জন আসলে যাচ্ছিল পাথরঘাটা বা অন্য কোনো জায়গার উদ্দেশ্যে, অর্থাৎ পাথরঘাটামুখী ছিল গাড়িটিও। সে একেবারেই মুখোমুখি কিন্তু একেবারে একটি কোণা রয়েছে অর্থাৎ এলাকার একটি কোণা রয়েছে, সেখানে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট করে একেবারে মুখোমুখি সংঘর্ষ করে এবং জায়গায় কিন্তু 3 ভাই একেবারে জীবন চলে যায়। তো আমরা সেখানে রয়েছি, সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং রাজীব পরিবহন কিন্তু এই আসলে এই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে কিন্তু আসলে 3 জন মোটরসাইকেল আরোহী আসলে জায়গায় আসলে শেষ হয়ে যায়। তো ঈদের এই মুহূর্তে আপনারা দেখছেন যে এত বড় একটি সড়ক দুর্ঘটনা আসলে বিষয়টি কিন্তু এখানকার স্থানীয়রাও কিন্তু ভালোভাবে মেনে নেয়নি। তো তারা যেটি বলছে রাজীব পরিবহন বিভিন্ন সময় কিন্তু তাদের বেপরোয়া গতি সেটি আসলে তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, সেটা তারা যেটি বলছেন। 3 ভাই হয়তো কোনো কাজে যাচ্ছিল, হয়তো আত্মীয় স্বজন ভাই বাড়ি বেড়াতে বা অন্য কোনো কাজে 3 ভাই কিন্তু না হলে আসলে বের হয় না। তো সকালবেলা উঠে আসলে বের হয়ে তাদের জীবন এভাবেই চলে গেল, আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। তো আমরা রয়েছি পাথরঘাটা অর্থাৎ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার যে একেবারেই যে নাসনাপাড়া ইউনিয়নের যে পাথরঘাটা থেকে মঠবাড়িয়া যে সড়কটি রয়েছে অর্থাৎ সোনার বাংলা স্কুল সংলগ্ন, অর্থাৎ সোনার বাংলা স্কুল থেকে মাত্র 200 ফুট দূরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং এখানে কিন্তু 3 জন মোটরসাইকেলে যারা ছিল 3 জন তারা কিন্তু জায়গায় আসলে মারা যায়। তো বলতে বলতে কিন্তু পুলিশ প্রশাসন চলে এসেছে। তো দেখা যাক, আমরা এরপরও জানার চেষ্টা করব। তো এখন বিদায় নেব আমরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ পর আবারও হয়তো সংযুক্ত হব আমরা যে স্বজনদের কাছ থেকে জানার পর। তো ভালো থাকুন।